हर हर महादेव जय शिव शंभु। उत्तरप्रदेशे प्रयागराजे এবছর অনুষ্ঠিত হতে চলেছে হিন্দু সনাতন ধর্মের সবথেকে বৃহত্তম মেলা কুম্ভ মেলা। আপনারা অনেকেই ভেবেছেন যে যাবেন, কিন্তু যাওয়ার পরে সেখানে রাত্রে কিভাবে থাকবেন, কি খাবেন, কিভাবে সাইসান সারবেন, কিভাবে কি কি দর্শনীয় মন্দির আছে সেগুলো কিভাবে দর্শন করবেন, আপনাদের আত্মীয় স্বজনরা যদি হারিয়ে যায় তো সেই মেলাতে কিভাবে খুঁজে বের করবেন, এই সব প্রশ্ন নিয়ে আপনাদের মনের মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে। তো আমি এই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি উত্তম। আশা করছি আপনাদের এই বিষয় নিয়ে সহযোগিতা করতে পারবো। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও এবং একটু ছোট্ট করে লাইক করে দাও, কারণ তোমাদের উদ্দেশ্যে আমরা খুব কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি। তো প্রতীক্ষার পরে আমরা সেই হাওড়া থেকে রওনা দিয়েছিলাম। আমরা মেলার মধ্যে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। অনেক ভিড় এবং যেদিকে তাকায় শুধু মেলায় মেলা, একদম চারিদিকে একদম লোকে লোকারণ্য হয়ে গেছে। ভিতরে গেলে পরে আরো হয়তো সরকারের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে এই মেলাতে 50 কোটি ভক্তের আগমন হতে পারে। তার জন্য প্রতিটি দিকে এরকম বড় বড় প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন এখন, রাত্রি আমরা থাকবো কোথায়? টোটাল মেলাকে 21টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে এরকম বড় বড় ধর্মগুরুদের আখড়া পেয়ে যাবেন। সেখানে রাত্রিবেলায় আপনারা থাকতে পারেন নিঃশুল্কভাবে, এবং তারা ভান্ডারার সাহায্যে নিঃশুল্কভাবে খাবারেরও ব্যবস্থা রাখে। মেলার মধ্যে প্রতিটি সেক্টরে এরকমই বড় বড় রেন বাসেরা তৈরি করা হয়েছে, সেখানে সাধারণ মানুষরা নিঃশুল্কভাবে থাকতে পারে। আজকে ভাবছি আমি রাত্রে এখানেই থাকবো। যারা ভাবছেন যে ভাড়া করে থাকবেন, মেলার মধ্যে এরকমই অনেক টেন্ট তৈরি করা হয়েছে, সেখানে আপনারা ভাড়া করে থাকতে পারবেন। সকল ধর্মের একটাই পীঠস্থান কুম্ভ, প্রয়াগরাজ কুম্ভ সব ধর্মের একটাই পীঠস্থান। बाबा कल क्या होगा यहाँ पर? कल यहाँ साधु संतों का जो है महाकुंभ मेला का प्रारंभ होगा। जनता 3 बजे से ही आरंभ हो जाएगी। पहले नागा साधु जो है करेंगे, सब संत समाधान का कार्यक्रम चालू रहेगा। उसमें बहुत जोर शोर से मेला का आगमन हुआ है। और ये महाकुंभ पे स्नान क्यों करते हैं आदमी? अभी आदमी क्यों स्नान करते हैं वहाँ पर? ये स्नान सदियों से चला आ रहा है। अमृत कलश यहाँ पर संगत त्रिवेणी का यहाँ वास है, जो गंगा जमुना सरस्वती का मेल है यहाँ पे। और संगम जो है सभी संतों का, सभी धर्मों का मेल है यहाँ आपस में। लेकिन हम लोग अभी तक समझ नहीं पाए, सर्वधर्म एक समान है यहाँ पे। यहाँ कोई छोटा कोई बड़ा नहीं, श्रम भाव से गंगा जी के पास अपने तन मन धन को अर्पण करने के लिए आता है। और वहाँ पर डुबकी लगाने से क्या होता है आदमी का? डुबकी लगाने की जरूरत नहीं है, वहाँ दर्शन मात्र कर लिया, चरण स्पर्श कर लिया, अहो भाग्य। यहाँ रज एक पड़े वही उनका पुण्य चालू हो जाता है। डुबकी लगाने की जरूरत नहीं है, अगर चरण स्पर्श कर लिया तो बहुत अहो भाग्य है। बाबा এটা महाकुंभ ना कुंभ मेला? कुंभ मेला ये महाकुंभ मेला कितने दिन बाद हो रहा है? ये 12 वर्ष बाद आया है कि 144 साल बाद योग बना है इसका। तो ये तो महाकुंभ हुआ ना? ये महाकुंभ मेला है, 12 वर्ष के बाद आया हुआ है। अपने को आनंद लेने का मेला। ओके बाबा, थैंक यू बाबा। রাস্তার দুই ধারে এরকমই হালকা ফুলকো কিছু খাবার পেয়ে যাবেন, কিন্তু বাড়ি থেকে আপনারা শুকনো খাবার, বিশেষ করে ছাতু এবং মুড়ি সঙ্গে নিয়ে যাবেন। মেলা জুড়ে এরকম জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কৃত্রিমভাবে, পাশাপাশি রোডগুলো তৈরি করা হয়েছে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হয়তো শৌচালয় কোথায় করবেন? এই মহাকুম্ভের মেলায় কোটি কোটি ভক্তের সমাগম ঘটেছে, চিন্তার কোনো কারণ নেই। প্রশাসন সেখানে 5 লক্ষ শৌচালয় তৈরি করেছে কৃত্রিমভাবে, সেখানে আপনারা বিনা শুল্কে শৌচালয়গুলোকে ব্যবহার করতে পারবেন। এবার মনের মধ্যে প্রশ্ন, সাইসান সারবেন কী করে? সাইসানের জন্য প্রশাসনের পক্ষ থেকে এরকমই 12 কিলোমিটার জুড়ে ঘাট নির্মাণ করা হয়েছে। সেখানে আপনারা যাবেন, কিন্তু খুব সাবধানে যাবেন, কারণ স্নানের সময় প্রচণ্ড ভিড় হয় এবং সেখানে
কোটি কোটি মানুষের সমাগম ঘটে, তার জন্য আপনাদের লাগেজপত্র খুব সাবধানে রাখবেন। সঙ্গমের ঘাট, যেখানে মানুষ দূর দূরান্ত থেকে, গোটা দেশ থেকে এসছে, বিদেশ থেকে এসছে নাহানোর জন্য। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একদিকে গঙ্গা, একদিকে যমুনা মিলিত হয়েছে, এখানে মিলিত স্থান প্রয়াগ সঙ্গম। আমরা স্নান করতে যাব সঙ্গমে, একদম সঙ্গম ঘাটের একদম ঠিক ফ্রন্টে আছি। আপনার মন চাইলে এই পবিত্র স্নান করার পরে আপনি দুস্থ মানুষদেরকে সাহায্য করতে পারেন এইভাবে। এই হচ্ছে আমার পেছনে সেই ব্রিজ তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। এই গঙ্গা নদী প্রবাহিত হয়ে চলে গেছে, যে যমুনার সঙ্গে একসঙ্গে মিলিত হয়েছে। আমি সাই সানের একদিন আগে চলে এসেছি, তাই আপনাদেরকে এই সারি সারি কৃত্রিমভাবে তৈরি করা 26খানা ব্রিজ দর্শন করাতে পারছি। নচেত সাই সানের দিন এখানে কোটি কোটি মানুষ যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে। এরা হিন্দু সনাতন ধর্মের ধর্মগুরু, এরা রওনা নিয়েছে সাই সানের জন্য। এরা যাবে প্রয়াগরাজ সঙ্গমে, যেটি অবস্থিত 3 নম্বর সেক্টরে। এরপরে আপনাদেরকে আমি দেখাবো নাগা সাধুদের। দেখা মাত্রই অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এই নাগা সাধুরা সারা জীবন পাহাড়ের মধ্যে গুহার ভিতরে সাধনা করে থাকে। তারা এসছে এই মহাকুম্ভে পবিত্র ভূমিতে স্নানের জন্য। তাদের দেখা পাওয়া আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমার জীবন ধন্য হয়ে গেল আজকের এদের দেখা পেয়ে। এই কুম্ভ মেলায় 5 লাখেরও বেশি নাগা সাধু এসছে। কেউ জানে না তারা কোথা থেকে এসছে এবং তারা স্নানের পরে কোথায় যেন হারিয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। কুম্ভ মেলা এলে পরে আপনি হয়তো আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন থেকেই যেতে পারে, আপনার লোক পরিজনরা এতে হারিয়ে যায় তো কীভাবে পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে অনুসন্ধান কেন্দ্র, যার টোল ফ্রি নাম্বার 1920। এছাড়াও মেলার মধ্যে উপস্থিত আছে 5 লাখেরও বেশি পুলিশ প্রশাসন আপনাদেরই সুরক্ষা দেওয়ার জন্য। এবার আপনাদেরকে দেখাবো আমি মহাকুম্ভ মেলার নিকটবর্তী কিছু দর্শনীয় স্থান। এটি হচ্ছে হনুমান মন্দিরের প্রবেশদ্বার, যেটি অবস্থিত 4 নম্বর সেক্টরে। এখানে আপনারা হনুমানজিকে শায়িত অবস্থায় দেখতে পাবেন এবং তার পাশেই আছে সম্রাট আকবরের केला। ठीक सामने में खाने पीने का टेंट लगा हुआ है। गंगा যমুনার মিলনস্থলে যে প্রয়াগরাজের ঠিক সামনে সম্রাট আকবরের কেলা। আমরা প্রবেশ করব এবং দেখব ভিতরে কি আছে। কুম্ভ মেলা যদি আসেন, ঠিক আকবরের কেলার সামনে অনেক মেলায় লোকের ভিড় হলে পরে মানুষজনকে কন্ট্রোল করার জন্য এটা তৈরি করা হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সম্রাট আকবরের কেলার দিকে। সম্রাট আকবর এটা সংস্কারের কাজ করে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সম্রাট অশোকের কেলা ছিল। এমন একটা জিনিস যুগ যুগ ধরে মানুষের সামনে বেঁচে থাকে এবং এলে পরেই যেন মনে হয় গায়ের চুলটাও শুদ্ধ খাড়া হয়ে যাচ্ছে। সেই সম্রাট আকবরের আমলের কথা থেকে যুগ যুগ ধরে এই কেলা এইভাবেই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সেই বট বৃক্ষ। কথিত আছে এখানে ব্রহ্মাজি নাকি ধ্যান তপ করেছিলেন।
बाबू आयुष এবার পাতালপুরির দিকে যাব। আপনাদেরকে আমি গঙ্গা যমুনার মিলনস্থান দেখাতে পেরেছি, কিন্তু এইখানেই মা সরস্বতী নদী বিলীন হয়ে গেছে। এটি হচ্ছে শ্রী বেণী মাধবের মন্দির। এটি হচ্ছে নাগ বাসুকী মন্দির, যেটি আপনারা 6 নম্বর সেক্টরে পেয়ে যাবেন। এটি হচ্ছে সমুদ্রকূপ মন্দির, যেটি 20-21 সেক্টরের মিডলে অবস্থিত। আপনাদের কুম্ভমেলার যাত্রা শুভ হোক। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।